গফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু ইয়া রহমানু নাম তোমার আল্লাহু আল্লাহু ইয়া রাহিমু নাম তোমার আল্লাহু আল্লাহু। হযরত মূসা আলাইহিস সালামের যুগে একজন যুবক ছিল, যেই যুবকের জীবনে এমন কোন পাপ নাই যে সে করছে না। পাপের জগতে যত পাপ আছে সব পাপ সে করছে, ওই যুবক করছে। এলাকার লোক, শহরের লোকেরা মিলেমিশে চিন্তা ভাবনা করলো যে এই যুবকের কারণে আমাদের ছেলে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ছেলে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের শহর নষ্ট হয়ে যাচ্ছে। এই যুবককে যেমন করি হোক এই শহর থেকে তাকে তাড়িয়ে দিতে হবে। আমার প্রিয় ভাইরা, শহরের মানুষগুলো একত্রিত হয়ে তারা চিন্তা ভাবনা করে ওই যুবককে শহর থেকে তাড়িয়ে দিলেন। শহর থেকে কি করলেন? তাড়িয়ে দিলেন, মেরে পিটিয়ে তাকে শহর থেকে তাড়িয়ে দিলেন যে তোমার আর এই শহরে স্থান নাই, চলে যাও। আমার প্রিয় ভাইরা, ওই যুবক জঙ্গলের মধ্যে চলে গেল। ওই যুবকের মা, ওই যুবকের বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি আমার সন্তান না, যাও যাও, তুমি চলে যাও। তোমাকে সন্তান বললে ঘৃণা লাগে, তুমি এত পাপী, তোমাকে আর সন্তান বলে মেনে নিব না। এলাকার লোকেরা, শহরের লোকেরা মিলেমিশে তাকে পিটিয়ে তাড়িয়ে দিলেন। ওই যুবক জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বসে রইলেন। দিন যায় রাত যায়, ওই যুবক এক পর্যায়ে দেখা গেল খাবার না পাওয়ার কারণে দুর্বল হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, পায়ের মধ্যে শক্তি নাই, হাতের মধ্যে শক্তি নাই। ওই যুবক এক পর্যায়ে দেখা গেল যখন হাঁটতে পারে না, চলতে পারে না, তার দিলের মধ্যে এমন একটা ভয় ঢুকে গেল, আল্লাহ পাকের ভয় ঢুকে গেল। তার দিলের মধ্যে কবরের আযাবের ভয় ঢুকে গেল, মরণের ভয় ঢুকে গেল। ওই যুবক চিন্তা করলো, আহারে দুনিয়ার কেউ আমাকে ভালোবাসলো না, আমাকে সবাই তাড়িয়ে দিল, দুনিয়াতে আমার আর কেউ আপন বলতে রইল না। ওই যুবক ডাইনে তাকায়, বামে তাকায়, কাউকে দেখা যায় না, শুধু মরুভূমি আর মরুভূমি, জঙ্গল আর জঙ্গল। ওই যুবক চিন্তা করলো, আহারে এই জঙ্গলের মধ্যে আমার আপন বলতে কেউ নাই, আমার মা আমার বাবা আমাকে ঘৃণা করে আমাকে তাড়িয়ে দিল। ওই যুবক চিন্তা করতে লাগলো। ওই যুবক কি করলেন? উপরের দিকে তাকাইলেন, উপরের দিকে তাকায় বলেন, মালিক ওগো রব্বুল আলামিন, দুনিয়ার সমস্ত মানুষের জন্য, আমার জন্য দুনিয়ার সমস্ত মানুষের দরজা বন্ধ হয়ে গেছে, সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ গো, আমি তো শুনেছি আপনি তো দয়ালু, আপনি তো রহমান, আপনি তো রাহিম। ও রব্বুল আলামিন, দুনিয়ার কেউ যদি আমাকে পছন্দ না করে, রব্বুল আলামিন আপনি তো আমাকে তাড়ায়া দিবেন না। আপনার দরবার তো নৈরাশের দরবার না, আপনার দরবার তো তাড়ায়া দেওয়ার দরবার না, আপনার দরবার তো বাগাইনা দেওয়ার দরবার না। রব্বুল আলামিন, ও মাওলা করিম আল্লাহ, আমি তো গুনাহগার, আমি তো গুনাহগার, আমি তো গুনাহ করে ফেলেছি গো মাওলা, এখন তো আমার আর কোনো উপায় নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাকে maaf করে দেন। এই যুবক আসমানের দিকে তাকায় আমার মালিককে ডাকে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর বলে, গফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু ইয়া রহমানু নাম তোমার আল্লাহু আল্লাহু ইয়া রাহিমু নাম তোমার আল্লাহু আল্লাহু। বাবা এই যুবক
চোখের পানি ফেলে ফেলে কান্দে আর মাওলাকে ডাকে। দিন যায় রাত যায়, এক পর্যায়ে দেখা গেল ওই যুবক কানয় বিনয়ের সাথে মাওলার কাছে ক্ষমা চায়। মাওলা গো, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমার আর কোনো উপায় নেই রে মাওলা। ও মাওলা, তুমি যদি আমাকে মাফ না করে দাও তাহলে আমার জাহান্নামী হইতে হবে, আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। রব্বুল আলামিন, আমি গুনাহগার, তুমি হইলা গাফফার, আমি হইলাম গুনাহগার, তুমি হইলা রহমান। রব্বুল আলামিন, ও মাওলা কারীম আল্লাহ, জীবনে যত গুনাহ করছি মেহেরবানি করে maaf করিয়া দাও। আমার বন্ধুগণ, এই পর্যায়ে এক পর্যায়ে যুবক কাঁদতে কাঁদতে দেখা গেল এক পর্যায়ে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু পয়গম্বর মুসার কাছে চলে যাও। আমার মুসাকে গিয়া বলো আমার এক বন্ধু জঙ্গলের মধ্যে ইন্তিকাল করছে, যাও যাও দৌড়ে যাও। জিবরাইল এসে বলে, ও মুসা পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বন্ধু জঙ্গলে ইন্তিকাল করছে, আপনি তাড়ায়া যান, দৌড়ে যান, ওই যুবকের লাশ গোসল করে তাকে কাফন দাফন করে জানাজার দিয়া মাটির মধ্যে শোয়া দিয়ে আসেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, আরেকটি ঘোষণা তুমি শুনিয়া নাও। আল্লাহু আকবার। ওই শহরের সমস্ত মানুষদেরকে জানায়া দিবা, যারা আমার ওই বন্ধুর জানাজার নামাজে অংশগ্রহণ করবে আমি তাদের গুনাহ মাফ করিয়া দিব। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। মুসা পয়গম্বর জঙ্গলের মধ্যে চলে আসলো, শহরের সমস্ত মানুষদেরকে জানায় দিল যারা ওই লোকের জানাজার নামাজে অংশগ্রহণ করবে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শহরের সমস্ত মানুষগুলো প্রতিযোগিতা করে ওই জঙ্গলের মধ্যে চলে আসলো। জঙ্গলের মধ্যে আয়েশা দেখতে পাইলো ওই নাফরমান যুবক, যেই নাফরমান যুবক ছিল আল্লাহর দুশমন, মানুষের দুশমন। এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, মুসা, ও মুসা, তুমি কি শুনাইলা? আমরা তো দেখতে পাইছি ওই যুবক, যেই যুবককে আমরা তারায়া পিঠায়া আমাদের শহর থেকে বের করে দিয়েছি। ও মুসা, তুমি কি শুনাইলা? এই নাফরমানের জানাজার পড়লে না বুঝি আমাদের গুনাহ মাফ করিয়া দিবা? আল্লাহ এটা আমরা বিশ্বাস করি না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, ও রব্বুল আলামিন, আপনার বান্দারা কি বলে আর আপনি কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই, মুসা, ও মুসা, আমার বান্দারা সত্য কথা বলছে, ওই লোকটা নাফরমান লোক ছিল, কিন্তু দেখা গেল শহর থেকে যখন তাকে বের করে দেওয়া হইল তখন আমার ওই বান্দা, আমার ওই যুবক বান্দা ওই জঙ্গলের মধ্যে পুরিয়া পুরিয়া আমি মাওলার সঙ্গে এমন প্রেম করছে, এমন কালেকশন করছে, আমার বান্দা আমার কাছে এমন ভাবে তওবা করছে, আমি আমার বান্দাকে মাফ না করি আমি পারলাম না। আমার বান্দা যদি তওবার মধ্যে বলতো, রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দাও, তামাম দুনিয়ার মানুষের গুনাহ মাফ করিয়া দাও, আমার বান্দা যদি এই কথাটা বলতো, দুনিয়ার মানুষের জন্য যদি দোয়া চাইতো, নাজাতের দোয়া চাইতো, তাহলে আমি আল্লাহ তাআলা আমার বান্দার গুনাহ মাফ করতাম, তামাম দুনিয়ার মানুষের গুনাহ মাফ করিয়া দিতাম। লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বোঝা গেল কি, যারা গুনাহ করেছে, অনেকে গুনাহ করে হতাশ হয়ে যায়, হতাশ হয় কি হয় না? গুনাহ করার পরে চিন্তায় পড়ে যায়, আরে আমি এত গুনাহ করছি। দেখা গেল গুনাহ করে করে করতে 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 এক পর্যায়ে দেখা গেল শয়তান তাকে এমন ভাবে ধোঁকা দেয়, দেখা গেছে গুনাহর কারণে সে তওবা করার সুযোগ পর্যন্ত পায় না। জোরে বলেন, তওবা করার সুযোগ পর্যন্ত পায় না। এক পর্যায়ে দেখা গেল তওবা ছাড়া এই দুনিয়া থেকে বিদায় হয়, জাহান্নামে হয় বিদায় হয়।
এই জন্য গুনাহ করার সাথে সাথে মাথাটা সেজদায় নিয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করতে হবে, ঠিক কি না বলেন? তওবা কইরা আপনি আজকে গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সাথে সাথে আপনি আল্লাহর কাছে তওবা করেন। তওবা বাকি রাখেন না যে আজকে গুনাহ করছি, কয়েকদিন পরে জুমার দিন আইলে দোয়ার মধ্যে তওবা করবেন, এমনটা কইরেন না। তওবা করছেন সাথে সাথে আল্লাহর কাছে, গুনাহ করছেন সাথে সাথে আল্লাহর কাছে তওবা করুন, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহ maaf করবে কি করবে না বলেন? করবে। আর জোরে বলেন করবে কি করবে না? কারণ আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। কি হয় না? জোরে বলেন কি হয় না? আল্লাহর রহমত থেকে আপনি নৈরাশ হয়েন না, আল্লাহর রহমতের ছায়ার নিচে থাকার চেষ্টা করবেন। গুনাহ করছেন তওবা করেন, খালিস নিয়তে তওবা করেন। যেই গুনার কারণে তওবা করছেন ওই গুনাহ আর জীবনে করবেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।